নেক্সট উইকেই রয়েছে 15 আগস্ট অর্থাৎ 15ই আগস্ট, ইন্ডিপেন্ডেন্স ডে, ভারতের স্বাধীনতা দিবস। এই দিনটিতে বড় থেকে ছোট্ট প্রায় সকলেই আমরা কোনো না কোনো প্রোগ্রাম বা প্রভাত ফেরিতে ব্যস্ত থাকি। ফিরে এসে মন চায় একটা রিফ্রেশিং ব্রেকফাস্ট নিতে, তাই নিয়ে এলাম ডিফারেন্ট টাইপ অফ ফ্লেভার্স, ট্রি কালার, হেলদি, টেস্টি, অলসো রিফ্রেশিং একটা সাবু ডেজার্ট। ট্রি কালার হওয়ায় কচি কাচাদের, বাচ্চাদের মানে আমার লক্ষ্মী ছানাদের কাছে কিন্তু দারুণ আকর্ষণীয় হতে চলেছে। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই কিচেন। ডেজার্টটা বানাতে আমি এখানে 2 বাটি মতো সাবু নিয়েছি আর জল দিয়ে খুব ভালো করে চটকে এই ঘোলা জলটা না আসা পর্যন্ত ধুয়ে নিচ্ছি। তারপর জলটা ছেঁকে ফেলে দিলাম আর এখানে অ্যাড করছি আবারও প্রায় 1 বাটি মতো ফ্রেশ ওয়াটার। এরপর এটাকে 2 থেকে 3 ঘন্টা মতো ভিজতে টাইম দিলাম। তারপর 2 থেকে 3 ঘন্টা বাদে ফিরে এলাম। দেখো কিভাবে রয়েছে, খুব ভালো ভিজে গেছে, জলটা পুরোটা সোক করে নিয়েছে। দেখো কতটা ঝরঝরে আর নরম হয়ে গেছে। এবার চলো একটা প্যানে ট্রান্সফার করে নিই, যেটা গ্যাসের মধ্যে মিডিয়াম ফ্লেমে আমি বসিয়ে দিয়েছি। এরপর অ্যাড করছি যে বাটিতে আমি নিয়েছিলাম সাবু, সেই বাটির প্রায় 2 বাটি মতো জল। জলটা কিন্তু একটু মাপে মাপেই রাখতে হবে, কারণ জল বেশি হয়ে গেলে আমরা ডেজার্টটা ঠিকঠাক মতো করতে পারবো না। এবার মিডিয়াম ফ্লেমে এটাকে আমি পাকিয়ে নিচ্ছি আর মাঝে মাঝেই দেখে নেবে কি পর্যায়ে রয়েছে। ঠিক যখন এরম আসবে, দেখো দানা দানা রয়েছে অথচ সেদ্ধ হয়ে গেছে, এই পর্যায়ে কিন্তু আমি নামিয়ে নেব। দেখতে পাচ্ছ তোমরা মতির মতো শো করছে অথচ সফট হয়ে গেছে। এবার ঠান্ডা করে তারপর 3টে বাটিতে আমি সমান ভাগে ইকুয়ালভাবে ভাগ করে নিচ্ছি। যত ঠান্ডা হবে সাবুটা কিন্তু তত বসে যাবে, তাই জলের পরিমাণটা কিন্তু ঠিকঠাকভাবে রাখতে হবে। চলো ফার্স্ট অরেঞ্জ বা গেরুয়া কালার দিয়ে স্টার্ট করছি। 1 বাটি সাবু আমি নিয়ে নিলাম একটা মিক্সিং বলে। তারপর এটি দিয়ে দিচ্ছি ম্যাঙ্গো পাল্প, ফ্রেশ ম্যাঙ্গো, জাস্ট মিক্সিতে ঘুরিয়ে নিন, তাতেই হবে। দিচ্ছি চিনি, চিনিটা কম বেশি করতে পারো, যেহেতু আমি খাবো, আমি সুগার পেশেন্ট, তাই জন্য বেশি দিলাম না, অল্প দিলাম। আর এটা হলো দুধ থেকে তুলে রাখা সর, যেটা আমি খুব ভালো করে ফেটে নিয়েছি। এবার খুব ভালো করে মিক্সড করে নিলাম। চলো মিক্সড হয়ে গেছে, সার্ভ করে দিচ্ছি। খুবই ইজি কিন্তু দারুণ টেস্টি অ্যান্ড আকর্ষণীয়। প্রেজেন্টেশন করতে করতে বলে রাখি, তোমরা কে কোথায় থেকে দেখছো প্লিজ জানিয়ে যেও, আর সাথে সাবস্ক্রাইব আর ফলো করে নিও। পেজ থেকে দেখলে পেজ থেকে ফলো করে নিও, আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। পাশে থাকা বেল বটনটি অল অন করে নিও, নয়তো নেক্সট দারুণ দারুণ রেসিপি আসতে চলেছে, সেগুলোর নোটিফিকেশন পাবে না। তো আমি এবার নেক্সট হোয়াইট পোর্শনে চলে গেলাম। এখানেও আমি সাবুটা নিয়ে নিয়েছি। সাবুটা একটু গাঢ় হয়ে গেছে ঠান্ডা হতে, তো একটু চামচ দিয়ে ভেঙে নিলেই হবে। আর দিলাম কোকোনাট, ফ্রেশ কোকোনাট ইউজ করেছি। আর এটা হলো কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্কটা আমি আমার মতো করে দিচ্ছি, তোমরা কিন্তু এটা আরও বেশি দিতে পারো, তাতে টেস্টটা আরও ভালো আসবে। আমি যেহেতু সুগার পেশেন্ট একটুখানি কমই দিলাম। আর দিচ্ছি সেই দুধের সর, যেটা আমি ফেটে রেখেছিলাম। এটা হলো এলাইচ, যেটা আমি দরদরে করে জাস্ট দানাগুলো রেখেছি যাতে মুখে পড়ে, তবে কিন্তু ভালো টেস্ট আসবে। একটু মিক্সড করে দেখে নিই আর একটু সর বা দুধ দিতে লাগবে কিনা, অর্থাৎ দুধের যে ফ্যাটানো সরটা সেটা দিলাম, দুধটা নয়। খুব ভালো করে মিক্সড করে নিয়েছি। এবার এটাকেও আমি সার্ভ করে দিচ্ছি।
তোমাদের বলে রাখি, এটা কিন্তু তোমরা যে কোনো বার, ব্রত কিংবা উপোসের দিনেও কিন্তু ট্রাই করতে পারো। পেটটাও ভরে যাবে, রিফ্রেশিংও লাগবে। তো কিশমিশ দিয়ে আমি এটা শার্ট করে দিলাম। হোয়াইট পোর্শন রেডি। এবার গ্রিন পোর্শনে চলে এলাম। তার জন্য নিয়েছি দেখো এখানে পার্লস চকলেট। খোলাগুলো ছাড়িয়ে ফেলছি। এই পার্লস চকলেট কিন্তু বুঝতেই পারছো টক টক ঝালঝাল খেতে। আর এটা রয়েছে তুলসী পাতা, ফ্রেশ তুলসী পাতা জলে ধুয়ে জলটা ফেলে দিয়েছি ভালো করে। আর এটা হলো গোলমরিচের গুঁড়ো। এই সব কিছু দিয়ে একটু জল দিয়ে জাস্ট চাটনি বানিয়ে ফিরছি। চাটনি রেডি। এবার দেখতে থাকো কি হয়। এটা কিন্তু গরমের সময় তোমরা শরবত হিসাবেও খেতে পারো একটু লিকুইড করে। এটা কিন্তু একদম ইউনিক একটা স্বাদ দেবে, আর টকটক থাকার জন্য মুখে স্বাদটাও যেমন ফেরাবে আর ভীষণভাবে রিফ্রেশ করবে। ভালো করে মিক্সড করে নিলাম। খুবই ইজি, তোমরা যে কোনো দিন খুব তাড়াতাড়ি এটা বানিয়ে ফেলতে পারো। তো সার্ভ করে দিচ্ছি। অ্যান্ড ওপর থেকে আকর্ষণীয় লাগার জন্য আমি একটা চেরি দিয়ে দেব। সাথে পাশে একটু তুলসী পাতাও রেখে দেবো। ফ্রেশ তুলসী পাতার একটা আলাদা স্বাদ দেবে। তো রেডি আমার 3 কালার সাবু ডেজার্ট। তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিতে ভুলো না যেন। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দিও। সবাই দিনটা খুব আনন্দের সাথে কাটাও, ভালো কাটাও। আগাম শুভেচ্ছা রইল ইন্ডিপেন্ডেন্স ডে। এখনের জন্য আসি, টাটা।